তো কমপ্লিট করে উপরে এই দেখো হাগলু এইখানে এই নে তুই এই রে হেড খেয়ে গেল পাঠিয়ে দিয়েছি। এরে কে মারে কোন দিক থেকে রে ভাই? আমার সামনে থেকে মারে। কিন্তু হাগলু তুই তো জানিস না ফাইনালি হাগলুরা টেলিপোর্ট ইজ ব্যাক। কিন্তু এক সেকেন্ড ভাই, ম্যাপের মধ্যে সাদা সাদা এগুলো কি দেখা যায়? ও আচ্ছা, শীতকাল বলে ম্যাপের মধ্যে মনে হয় বরফ পড়েছে। হাগলি জরিনা খালা ম্যাপের মধ্যে বরফ দিয়েছে। কিন্তু এখন যদি আমি এই বারমুডা ম্যাপে নামি তাহলে আমার টুনটুনি জমে বরফ হয়ে যাবে না তো? আর এইদিকে দেখো সব হাগলু তো আমার আগেই প্লেন থেকে নেমে যাচ্ছে। তাহলে পিকের সাথে কোন হাগলুকে গিয়ে মারবো? আচ্ছা ভাই, পিকে অনেক হাগলুই নামবে এখনো। এন্ড তোমাদেরকে আজকে যে ট্রিকটা আমি দেখাবো এটা হচ্ছে সেই পুরনো হাগলু ট্রিক্সটা। তার কারণ আমাদের টেলিপোর্ট ইউজ করে আমরা গান নিয়ে আবার কি করে পিকের সাদের উপরে এসে হাগলুদের টুনটুনি ফাটিয়ে ফেলবো, সেটাই হচ্ছে আজকের আমাদের ট্রিক। এন্ড রে কত হাগলু এইখানে নামে, আমাকে নামতে দে হাগলু। আর তোদের টুনটুনি গুলো রেডি রাখ একটু। আরে হাগলু একটা নিজে নিজে লাফিয়ে নিচে পড়ে গেল। আর এখন আমরা টেলিপোর্ট নিয়ে সোজা চলে যাব ওইদিকে। এ কোন হাগলু বললো রে ভাই? একটা হাগলু আমাকে মেরেছে। হাগলু দাঁড়া তুই, ইউএমপি আর এইখানে নতুন গানটা নিয়ে তোর টুনটুনিটা আমি ছিঁড়ে নেব। আরে হাগলু তো আমার টেলিপোর্টের টুনটুনি ছিঁড়ে ফেললো এখান থেকে। ভাই এখন আমি তো উপরে যেতে পারলাম না, কিন্তু এখন তোমাদেরকে আরেকটা ট্রিক আমি দেখাই। তারপর উপরে কি করে আমি এই গান নিয়ে যাচ্ছি টেলিপোর্ট লাগিয়ে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু যেসব হাগলু এখনো ভিডিওতে লাইক না দিয়ে রয়েছে, লাইকটা করে দাও মনে করে, না হলে তোমার টুনটুনিতে কিন্তু এই নতুন গান দিয়ে ঠুকঠুক করে মেরে টুনটুনি ফাটিয়ে ফেলবো আমি। কিন্তু হাগলুরা এখন পিকের মধ্যে রাশ করতে গেলে তোমাদেরকে কিন্তু আগে একটা ভালো গান নিয়ে নিতে হবে। কিন্তু P90 এরম সাদা মতো কেন রে ভাই? P90 এর মধ্যে কি লাগিয়েছে নাকি এখানে সাদা মতো? ভাই ওটা আমি পরে দেখতেছি। ওইদিকে হাগলুরা সব ফিনিশ হয়ে যাচ্ছে। আগে গিয়ে আমি 10-15টা কিল করে আসি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে আসল হাগলু ট্রিক্স কাকে বলে। এন্ড এখন ভাই দেখো বিশাল আকারের ফাইটের আয়োজন করেছে কয় হাগলু মিলে। এন্ড এইখানে আমি গিয়ে হাগলুদের টুনটুনি খুলে ভেন্ডিং মেশিনে বিক্রি করে দেবো এখন। এন্ড এই দেখো হাগলু একটা ফিনিশ করে দিলাম একটাকে। এন্ড এখানে আরেকটা তো থাকার কথা। এই রে বসে বসে রিভাইভ দিচ্ছিল, ওরও টুনটুনি ফাটিয়ে দিয়েছি। কিন্তু এই হাগলু টিমমেট গুলো কোন জায়গায় গেল? হাগলুরা আমার সামনে আসলেই মরেছিস আজকে। এই না আরে আগেরবার যে হাগলু আমার টেলিপোর্ট পাঠিয়ে দিয়েছিল ওই হাগলুকে যদি এই ম্যাচে আমি পাই তাহলে ওর টুনটুনি পাঠিয়ে আজকে আচার বানিয়ে আমি ভেন্ডিং মেশিনে বিক্রি করব। 10 টাকা করে পিস। হাগলুরা কিনবে নাকি? আগে আমি এখান থেকে নিচে যাই টেলিপোর্ট লাগে। এ রে ভাই, টেলিপোর্টে চাপতে গিয়ে আমি রান বাটনে চেপে ফেলেছি। কিন্তু এই দেখো হাগলু দাঁড়িয়ে রয়েছে। এরে হাগলু ভূতের মতো উদাও হয়ে গেল ভাই। কিন্তু আমি আগে মেডিকেট করার সময় হাগলু এই দেখো ভূতের হেডশট দিলাম। এন্ড হাগলুকে এখান থেকে পুরোপুরি ফিনিশ করে দিই আমি। এন্ড ভালো করে আগে একটু মেডিকেট করে নিই। আর ওইদিকে আরেকটা হাগলু আমাকে মারার জন্য মনে হয় ঘরে ঢুকেছে, কিন্তু ও তো আর জানে না যে আমি হচ্ছে আসল হাগলু। এরে ভাই ভালো গান পেয়েছি ভাই। আগে আমি এখানে দাঁড়িয়ে হাগলু, এরে আরেক হাগলু এখানে রয়েছে ভাই। কিন্তু হাগলু তুমি এখনো ভিডিওতে লাইক দাওনি কেন? লাইকটা করে দাও। আর এই হাগলুকে এখন ভাই আর তো মারাই যাবে না। এখন আমি ওইদিকে চলে যাই, একটু ভালো করে ঘুরে আগে লুট করে নিই ভাই। ভালো করে লুট করে নেওয়ার পর একটু পরেই আমি বুঝতে পারি যে এইদিকে 2-3 হাগলু বিশাল আকারের ফাইট করেছিল এক্ষুনি। এন্ড ওই হাগলুদের টুনটুনি আমার খাতায় লেখা হয়ে গেছে ভাই। খাতাই তুলে দেবো। এই দেখো হাগলু ওইদিকে। আরে হাগলু তো আমাকে খেয়েই ফেলেছে ভাই। আরে কি করে কোন দিক থেকে মারলো রে ভাই? জানি না, আমি বলুম না, আমার শরম করে। হাগলুরা পরের ম্যাচ স্টার্ট করতেই যাচ্ছিলাম, কিন্তু তখনই আমি দেখতে পাই নতুন বুইয়া পাস এসে গেছে। এন্ড এখন এই বুইয়া পাসটা নিলেই তবেই কিন্তু আমরা হাগলু ট্রিক্স লাগিয়ে বুইয়া করতে পারবো পিকের সাথে। সেই জন্য বুইয়া পাসটা আমি আনলক করে নিই আগে। এন্ড আনলক করতে করতে তোমাদেরকে বলে রাখি, তোমরাও যদি আমার মতো বাংলাদেশের সবচেয়ে কম দামে সবচেয়ে কম সময়ে মাত্র 10 সেকেন্ডের মধ্যে ডায়মন্ড টপ আপ করতে চাও তোমাদের আইডিতে, তাহলে তোমরা চলে যাও bdgamesbazaar24.com এই ওয়েবসাইটে। কারণ এইখানে তোমরা এআই রোবটের মাধ্যমে দিন রাত 24 ঘন্টা যখন মন চাই তখনই ডায়মন্ড টপ আপ করতে পারবে। আর এই ওয়েবসাইটের লিংক এই ভিডিওর ফার্স্ট কমেন্টেই পেয়ে যাবে। এন্ড ভাই বইয়া পাস আমাদের নেয়া কমপ্লিট হয়ে গেল। এখন চলো আমাদের পিকের সাদের হাগলু ট্রিক্সটা আমরা কাজে লাগাই। হাগলুরা এখন যদি আমি পিকের সাদে নেমে টেলিপোর্ট ইউজ করে নিচ থেকে গান নিয়ে আবার পিকের সাদে ফিরে আসি, তাহলে তোমরা আমাকে বলবে হাগলু হ্যাকার। কিন্তু হাগলুরা এটা হ্যাকিং না, এটা আসল লিগ্যাল হাগলু ট্রিক তোমাদেরকে আমি দেখাচ্ছি। এন্ড এইদিকে একটা
হাগলু তো নেমেছে আমি দেখতে পেয়েছি। এন্ড এইখান থেকে আমরা গানগুলো নিয়ে নেবো ফটাফট ফটাফট করে। এন্ড একটা হাগলি ঢুকছে মনে হয় এইখানে। বই রে ঢুকে গেছে এইখানে। এই নে হাগলি, এই রে সোনিয়া অন হয়ে গেছে। এন্ড এখন আমরা এই দিক থেকে সোজা চলে যাব। এখন তোমরা বলবে ভাই তুমি যাও কোন জায়গায়? আরে হাগলু 10 মিটারের যে রেঞ্জ আছে সেইটা তো কমপ্লিট করে উপরে। এন্ড একেই বলে আসল হাগলু ট্রিক্স। এন্ড এইদিকে তখনই দেখি আমি বিশাল আকারের ফাইট হয় ভাই। এন্ড এই দেখো হাগলু এইখানে, এই নে তুই, এই রে হেড খেয়ে গেল। আর এটাকেও কোন রকমের টুনটুনিটা ফাটিয়ে আমি চাটনি বানিয়ে দেবো। হাগলু দাঁড়া তুই, এই রে হাগলুকেও দিয়েছি এখানে পুরো একে ফিনিশ করে নেই। এন্ড ভাই এখানে কটা কিল হলো আমাদের? মাত্র 2টো এতক্ষণ ধরে। কিন্তু আর একটা কিল হওয়ার কথা তো। এই রে কিল পেয়ে গেছি ভাই। কিন্তু আমাদের কাছে অ্যামো একদমই শেষ হয়ে গেছে। কিন্তু টেনশন নেই হাগলুরা, আমরা অ্যামো কিনে নেব আমাদের এই পকেট মার্কেট থেকে। এন্ড এখান থেকে ফটাফট ফটাফট অ্যামো কেনার পর দেখি এক হাগলু এখানে কি করেছে ভাই, হিটলিস্ট নিয়েছে। হিটলিস্ট না রে, এটা হচ্ছে সোলো ডেয়ার কিনেছে। হাগলু টিমমেটকে রিভাইভ করতে যায় কিন্তু ও তো আর জানে না উপরে হাগলু এসে বসে রয়েছে। হাগলুর টুনটুনি আমি পুরো ছাড়িয়ে নিলাম ভাই। এন্ড হাগলুকে এখন বাহুবলীর মতো একটু তীর মেরে দিই। দাঁড়া হাগলু। একটু পরেই আমি দেখতে পাই এইদিকে আরেক হাগলু বসে বসে লুট করে, মানে বক্স খোলারও সাহস নেই হাগলুর। আচ্ছা হাগলু কি দেখতে পেলো নাকি আমাকে? ভাই এরে কোন দিক থেকে রে? না রে ভাই না, আর একটা গুলি লাগালেই আমার টুনটুনি এইখানেই খুলে পড়ে যেত ভাই। আরে হাগলুরা যে চাটনি বানিয়ে বিক্রি করে দিত তখন। আচ্ছা ভাই আমি এখান থেকে এই সাইডে চলে যাই। হাগলু কোন জায়গায় রয়েছে সেটাই তো দেখতে পাইনি। ওই দেখো ভাই পাথরের। আরে লাগলো না রে ভাই। আরে লাস্ট মোমেন্টেও হাগলু আমার টুনটুনিতে 2-3টে গুলি মেরেই যায় ভাই। এন্ড এখন এইখান থেকে উপরে আমাদেরকে দেখতে হবে ভাই। উপরে এসে তোমাদের একটাই জিনিস মাথায় রাখতে হবে যে উপর থেকে হাগলু নামে কিনা ভাই। রে এইখানে আবার কোন হাগলুরা সুপার ড্রপ লুট করে রে? হাগলু দাঁড়া তোরা 1 সেকেন্ড, ততক্ষণে হাগলুরা তোমরা লাইকটা করে দিও ভিডিওতে। এই দেখো আরে হাগলু টুনটুনিটা তো আমি কাটতে পারলাম না, কিন্তু এইদিকে একটা না ভাই 3-4টে হাগলু রয়েছে। কিন্তু হাগলু এতে, এই রে হাগলু এইদিকে। দাঁড়া হাগলু, এই রে হাগলু ডাউন হয়ে গেছে। কিন্তু ভাই এটা কি আমি ফিনিশ পাবো নাকি? মানে কিলটা আমি পাবো তো নাকি? রে কিল পরে হবে ভাই। এখানে কয়জন দেখো ভাই। দাঁড়া হাগলুরা, তোরা তো আর জানিস না যে আমি কোন লেভেলের প্রো। আর হাগলু আমিও জানি না যে তুমি কোন লেভেলের প্রো। তাই তোমার লেভেলটা আজকে আমাকে জানিয়ে যেও, আমিও দেখবো আসলেই তুমি কোন লেভেলের প্রো। আর এই হাগলুর দেখো টুনটুনি আমি ফাটিয়ে দিচ্ছি এইভাবেই। উকং হয়েও কোনো কাজ হবে না, পুরো টুনটুনি এখান থেকে তুলে নিলাম আমি। এন্ড ভাই গুলোয়ালের মধ্যে এখনো মনে হচ্ছে 2-3 হাগলু রয়েছে, কিন্তু জোন চলে এসেছে, ওদেরকে তো বাইরেই বেরোনো লাগবে। আর বাইরে বেরোলে আমার কিলের খাতায় ওদের নাম তো উঠে রয়েছে, আর সেইখানে ওদের নামগুলো আমি সাইন করে দেবো। কিন্তু হাগলুরা আসে না কেন রে? হাগলু সাইন করতে গিয়ে ফাইন দিবি নাকি? এই রে হাগলু ওইদিকে দৌড়ে চলে যায়। কিন্তু ভাই হাগলু এখানে লুকিয়ে গেছে, ও দেখতে পেয়েছে মনে হয় আমাকে। আরে দেখতে পেয়েছে নাকি ভাই? ও দেখতে পাক আর না পাক, এখন আমি জোনে চলে যাই, না হলে এই রে দেখতেই পেয়েছে ভাই। আমি তোমাদেরকে বললাম না হাগলু লাস্টে একটা শট আমাকে মেরেই দিল। এন্ড এখন আমাকে জোনের মধ্যে ঢুকে চলে যেতে হবে। তার আগে একটা মেডিকিট খেয়ে নিই এখান থেকে। এন্ড কোনো হাগলু যদি এখানে নামে এখন, তার টুনটুনি যে আমি কিভাবে ফাটাবো আমি নিজেও জানি না ভাই। কিন্তু হাগলু লাইকটা এখনো না করে থাকলে, এই রে লাইকের কথা বলেছে আর হাগলু নামে। হাগলু তুই দাঁড়াই। হাগলুরা পিকের সাদে হাগলুদের টুনটুনি চাঁদে, এই কথাটা তোমরা আমার মুখে অনেকবারই শুনেছো, কিন্তু আমি বলতে পারি যে এইটা তোমরা কখনো নিজের চোখে দেখোনি। আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে হাগলু ট্রিক্স লাগিয়ে পিকের এই সাদে নেমে নিচ থেকে গান নিয়ে এসে উপরে হাগলুদের টুনটুনি চাঁদে কি করে তুলে দিতে হয়। তার জন্য এই ঘরের মধ্যে মিনি আর্সেনাল থেকে আমরা একটু ভালো করে লুট করে নেব। এন্ড ভাই পেয়ে গেছি এক্সেমেইটার বিজন, আর এই দুটো নিয়েই আমরা চলে যাব এই পাথরের উপরে। এন্ড পাথরের উপর থেকে চলে যাব আমরা সাদে। তার আগে ম্যাক্স 7 পেয়ে গেছি ভাই। এন্ড এই ম্যাক্স 7 এর কাজ হচ্ছে এনিমিকে ফ্রিজ করে দেয়। এন্ড এইখান থেকে সোজা পিকের সাদে। এন্ড এখন এইখানে দেখো অনেকক্ষণ ওয়েট করার পর আমি দেখতে পাই এইখানে 2-3 হাগলু ফাইট করার। এই দেখো এইখানে লুকিয়ে কার সঙ্গে রয়েছে আমি জানি না। আর 2 হাগলুকে এইখানে টুনটুনি ফাটিয়ে মাথা ফাতা সব এক করে ফেলেছি ভাই। এন্ড এইখানে দেখো ভাই আমাদের অ্যামো শেষ হয়ে গেছে, কিন্তু টেনশন নেই, এখন আমরা এই দিক থেকে অ্যামো নিয়ে আসবো হাগলুরা। এন্ড এই দিক থেকেও হাগলু ট্রিক্স কি করে লাগাতে হয় তোমাদেরকে আমি দেখাচ্ছি। এন্ড তার জন্য আমরা এইদিকে আরে অ্যামো পাবো না নাকি রে ভাই? ভাই কোনো জায়গায় তো অ্যামো পাচ্ছি না, এইখানেও অ্যামো নেই ভাই। এন্ড অ্যামো নেই তো কি হয়েছে, মেডিকিট পেয়েছি।
দিয়েছি এন্ড এমো আমরা কিনে নেব পরে। এখন আমরা উপরে যাই এন্ড ভাই আমাদের টেলিপোর্ট শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি উপরে ওঠ হাগলু, তাড়াতাড়ি ওঠ রে। এই রে উঠে গেছি আর এই তো ভাই এন্ড ছাদের উপরে চলে আসলাম। খানিকক্ষণ পরে আমি দেখতে পাই যে হাগলুকে আমি একটু আগে ফিনিশ দিয়েছি সেই হাগলু আবার রিভাইভ হয়ে মনে হয় এসেছে লুট করতে, কিন্তু ও তো আর জানে না আমার কাছে লঞ্চারও রয়েছে। এই দেখো হাগলুর টুনটুনিটা বাস্ট করে ফেলবো আমি এইবার। কিন্তু আরে ভাই 70-এর কতগুলো ড্যামেজ দিলাম ভাই, আর তার আগে এক্সামিনেটর কতগুলো ড্যামেজ কিন্তু কাজ হলো না। কিন্তু আমার কাছে এমনই আগে আমি এমো কিনে নিই এইখান থেকে এন্ড এমো তো আমি কিনে ফেললাম। কিন্তু হাগলু তুই বাইরে বেরোবি না নাকি? বাইরে বেরোলেই তুই আজকে আমার হাতেই হয়েছিস শহীদ। হাগলু তুই দাঁড়া, 1 সেকেন্ড দাঁড়া, আমি 3 সেকেন্ডের মধ্যে তো টুনটুনিটা বাস্ট করে দিচ্ছি। কিন্তু ভাই ও তো বাইরেই আসে না ভাই। রে বাইরে আসবে না নাকি? হাগলু একবার বাইরে আয়। এই রে একবার বেরোয় একবার ঢোকে, কিন্তু ও তো আর জানে না ওকে না মেরে আমি এইখান থেকে যাবই না ভাই। এন্ড এই রে বেরিয়েছে আবার, কিন্তু হাগলু আবার ঢুকে গেল। এই রে আমাকে মারার চেষ্টা করে। এই দেখো হাগলুকে পুরো দিয়েছি, একে পুরো এখান থেকে তুলে নিলাম আমি। এন্ড হাগলুরা তখনই আমি দেখতে পাই উপর থেকে ড্রপ পড়ে, আর এই ড্রপটা লুট করে যদি আমি আবার উপরে না আসি তাহলে তোমরা আমাকে সত্যিকারের হাগলু বলবে। সেই জন্য এখন এই ড্রপ লুট করে আমরা আবার উপরে আসবো এন্ড ড্রপে একটা ভালো মতো গান পেলেই তো হয়েই গেল ভাই। এন্ড এখানে আরে ভাই কি গান দিয়েছে? গ্রোজা দিয়েছে ভাই। এরে ভাই আনলিমিটেড এমোর গ্রোজা, মানে আর কোনো এমোই আমার দরকার হবে না। হাগলুদের আবার টুনটুনি আমি বাস্ট করেই ছাড়বো। কিন্তু হাগলু এখনো যদি তুমি লাইকটা না করে থাকো তাহলে টুনটুনি চুলকানো বন্ধ করে আগে লাইকটা করে দাও, না হলে টুনটুনিতে চুলকানি হয়ে যাবে আমি নিজেও জানি না ভাই। এন্ড আমরা উপরে চলে আসলাম এন্ড এখন এখানে কোন হাগলু আসবে আয় একবার আমার চোখের সামনে। আরে এইদিকে হাগলু চলে এসেছে অলরেডি ভাই, লাফাতে লাফাতে। এন্ড ভাই জুম করে ওর মাথাটা ফাটাবো আমি। আরে হাগলু টাইমই দিল না আমাকে, কিন্তু কোথায় যাবি হাগলু? আমার সাথে এখানে বুদ্ধি করে তুই বাঁচবি নাকি? রে একজন না তো ভাই, এরা 2-3 জন। ওরে আমাকে দেখতে পেয়ে গেছে রে ভাই, কিন্তু এইটাকে ডাউন তো আমি করেছি, কিন্তু ফিনিশ আরে ফিনিশ তো করতে পারলাম না। আর হাগলু ডাউন হয়েই ভাই পাথরের ওইখানে এত তাড়াতাড়ি কি করে গেল আমি সেটাও বুঝতে পারি না ভাই। আগে আমি মেডিকেট করে নিয়ে হাগলুরা যা পারে। রে ওদেরকে আবার ওই দিক থেকে কে মারে ভাই? যে মারে মারুক ভাই, ওর কিলো আমার খাতায় লেখা হয়ে গেছে। কিন্তু 1 সেকেন্ড ভাই, এই দিক থেকে আরেক হাগলু দৌড়ে এইদিকে কোথায় যায় ভাই? ও মনে হয় থার্ড পার্টি করতে যাচ্ছে। হাগলু তুই দাঁড়া 1 সেকেন্ড। এন্ড হাগলুকে এই রে হাগলুর টিম ওয়াইপ আউট হয়ে গেছে। এই রে পাথরের উপর থেকে আরেক হাগলু মারে। আচ্ছা এতক্ষণ ধরে পাথরের উপর থেকে মারছিল, আমি হাগলুকে দেখতেই পাইনি। এরে ভাই আমাদের কাছে 1200 না 1300 টোকেন হয়ে গেছে। দাঁড়াও হাগলু এখান থেকে বেরোক আর না বেরোক আমার দেখার দরকার নেই, আমি এখন আসল হাগলু ট্রিক্সটা তোমাদেরকে লাগিয়ে দেখাচ্ছি। এন্ড এখন এখান থেকে আমরা কিনে নিলাম আমাদের লঞ্চ প্যাড এন্ড এখন আমাদেরকে একটা না দুটো গ্লুয়াল লাগাতে হবে। তার জন্য আমরা আস্তে আস্তে বসে এইদিকে যাব। হাগলু কেউ যেন আমাকে মারিস না, কেউ আমাকে দেখতে পায় না, আমি এখন কাক হয়ে গেছি। হাগলু দাঁড়া, এইখানে একটা গ্লুয়াল আমাকে লাগাতে দে এন্ড এইখানে আরেকটা গ্লুয়াল লাগিয়ে সোজা আমরা ভিতরে যাব। এন্ড এখন আমাদের লঞ্চ প্যাডটা লাগিয়ে আমরা চলে যাব ওই সাইনবোর্ডের উপরে। এন্ড হাগলুরা জরি না হাগলি খালা যেই দিন থেকে সেন্টিনো ক্যারেক্টারের গোয়া মারা সারা করে দিয়েছে সেইখান থেকে ভাই আমি সাইনবোর্ডের উপর থেকে হাগলুদের টুনটুনি ফাটানোর মজাটা মিস করছিলাম, আর আমি জানি তোমরাও মিস করছিলে। তাই এই দেখো হাগলুর টুনটুনিটা আমি ফাটিয়ে দিয়েছি। এরে কে মারে কোন দিক থেকে রে ভাই? আমার সামনে থেকে মারে। কিন্তু হাগলু তুই তো জানিস না কত কষ্ট করে উপরে এসেছি, আর তুই এত সহজে আমাকে মারবি আর আমি এখান থেকে আমার টুনটুনিটা বাস্ট হতে দেবো তা তো হবে না। কিন্তু হাগলু আমার গুলোল ফাটায় নাকি রে? হাগলু তুই বাইরে বেরো একবার, তারপর দেখ। এই রে বাইরে কেন এসেছিস হাগলু? এই রে হাগলুর টুনটুনিটা আমি কেড়ে নিলাম এন্ড ভাই এই কিলটা আমি পেলাম নাকি ভাই? পাথরের উপরে যেটাকে আমি মারলাম সেই কিলটা ওই হাগলু চুরি করে নি। রে হাগলু এই দিক থেকে চুরি করলো আর এই দিক থেকে আরেক হাগলু চলে আসলো ভাই, কিন্তু এই কিলটা তো আমাকে নিতেই হবে। হাগলু দাঁড়া দাঁড়া হাগলু। এই রে হাগলুকেও দিয়েছি, হাগলু নিঃসাড়ে হেড খেয়ে গেল ভাই। কিন্তু এদিকে আর কোনো হাগলু নেই নাকি ভাই? কিল তো আমি পেয়েই গেলাম এন্ড আমাদের টোটাল 6টা কিল কমপ্লিট হয়ে গেছে। এন্ড এইখানে আরেকটা হাগলু উকি মারে রে ভাই, ও কখন আসলো ওইদিকে? এই দেখো হাগলু জানেই না আমি কোন জায়গায়, ওইদিকে গুলোয়াল লাগাই। কিন্তু হাগলুকে ডাউন করে দিয়েছি। আচ্ছা ও ওইদিকে ডাউন হতে থাক আর আমাকে নিচে যেতে হবে ভাই, জোন চলে এসেছে এইখানে। কিন্তু টেলিপোর্ট থাকতে এইসব জিনিসের টেনশন কিসের ভাই? এখন আমরা টেলিপোর্টটা দিয়ে নিচে চলে যাই। কিন্তু ভাই কিলটা পেলাম না। রে হাগলুর কাছে কি ছিল রে ভাই? ও রিভাইভ হয়ে গেল কি করে? ও আচ্ছা ভেন্ডিং মেশিনে সেল দিয়েছিল এই ম্যাচের মধ্যে, সেই জন্য হাগলু মনে হয় রিভাইভ কিট দিয়ে রিভাইভ হয়েছে। কিন্তু আমি ওকে না মেরে নিচে যাব না। হাগলু তুই যাবি না, জোনে ঢুকবি না হাগলু। এই রে জোনে ঢোকে জোরে দৌড়ে, কিন্তু আরে গুলোয়াল মারতে মারতে জোনে ঢোকে ভাই। ওকে মারতে গিয়ে এখানে নিজে মরে লাভ নেই। আরে এদিকে না গিয়ে ভাই এখানে একটা গাড়ি রয়েছে,
গাড়িটা নিয়ে, আরে গাড়ির ক্যারেক্টারও রয়েছে আমাদের কাছে, কোনো টেনশন হবে না আজকে ভাই। এন্ড গাড়ি নিয়ে আমরা সোজা জোনের মধ্যে যাব। আচ্ছা গাড়ি নিয়ে ওই হাগলুকে চাপা দিয়ে দিতে পারি কিনা সেটা তো দেখতে হবে ভাই। কিন্তু জোনে কি রকম কাটা কাটে রে ভাই, এবার সুপার মেডি না মারতে পারলে তো আমারই টুনটুনি এইখানে গাড়ি থেকে খুলে নিচে পড়ে যাবে। গাইজ অনেক ঘোরাঘুরি করে ওই হাগলুকে আমি খুঁজেই পাইনি, কিন্তু তখনই আমি এইদিকে বুঝতে পারি পাথরের এইখানে হাগলু রয়েছে। তাই গাড়ি ঘুরিয়ে এসে দেখি হাগলু বসেই রয়েছে। এই রে ভাই ম্যাক্স 7 মেরে, রে এদিকে আরেকজন নামে, কিন্তু ভাই ম্যাক্স 7 মেরে ওকে প্রথমে সোলো করে দিয়েছিলাম আমি। এই রে লুট করার টাইম নেই ভাই, গাড়ি নিয়ে আবার কে এইদিকে আসে ভাই, আগে আমি গাড়ি নিয়ে এইদিক থেকে পালাই। এন্ড ভাই এই হাগলুকে লুট করে আমি ভেস্ট নিতে পারিনি, তার জন্য লাস্টে আমার সাথে যেটা হয়েছিল সেটা দেখে প্লিজ আমাকে কেউ আজকে যেন হাগলু বলো না ভাই, কারণ আজকে যে কমেন্টে আমাকে হাগলু বলবে সে হচ্ছে 1 নম্বরের হাগলু। কিন্তু ভাই সমস্যা ওইটা না, সমস্যা হচ্ছে 7 জন অ্যালাইভ রয়েছে। রে কে মারে কোন দিকে, হাগলু কোন দিক থেকে কিভাবে মারে ভাই, এই এল শেপের সাথে আমি হাগলুদেরকে মারতে পারি না, কিন্তু হাগলুরা আমাকে মারে ভাই। গুলওয়াল মেরে গার্ড তো করেছে, এখানে মেডিকেটটা আগে আমি করে নিই। এন্ড ভাই লাফালাফি করে নিচে একটা মনে হয় উপরের দিকেই আসবে। এন্ড উপরে আসলে এই রে এসে গেছে হাগলু। এই রে হাগলুকে এখানে ফ্রিজ করে মার চালালাম ভাই। এন্ড নতুন এই ম্যাক্স 7 ভাই ফ্রিজ করে দেয়। এন্ড শুধু ম্যাক্স 7 না ভাই, MP5 এর MP5 না P90 AK এই ধরনের গান পাওয়া যায়, সেগুলো সব ফ্রিজ করে দেয়। এন্ড এইখানে আরেকটা গুলোর লাগাই ভাই, না হলে ওই দিক থেকে আমার টুনটুনি ফাটিয়ে ফেলবে। এরে আর একজন লাইভ রয়েছে ভাই, আমি এটা তো খেয়ালই করিনি। ওরা কে কাকে মারলো আমি নিজেও দেখতে পেলাম না ভাই। আমি একজনকে মারলাম আর এইদিকে হাগলুরা মাত্র একজন বেঁচে রয়েছে। আর সে কোন দিকে আমি দেখে ফেলেছি, এই যে ওই ছোট পানের দোকানের মধ্যে বসে রয়েছে। ওই দেখো হাগলু পান বিক্রি করে আসলো না পায়খানা করে আসলো কি জানি। এন্ড হাগলু ভিতরে ঢুকবি না রে, ভিতরে ঢুকলেই তুই আজকে খেয়েছি। রে জোন আবার ওইদিকে দিয়েছে রে ভাই। ভাই আমি কি করে বাঁচবো, মানে হাগলু কি করে বাঁচবে আমার হাত থেকে। এখন দেখো হাগলু ট্রিক্স কাকে বলে, এইখান থেকে আমরা টেলিপোর্টটা লাগিয়ে সোজা নিচে। এন্ড হাগলু তুই বেরো একবার, আমাকে তুই চিনিস না। এই না হাগলু এই আকার অলরাইট গাইজ, এই ছিল আমাদের হাগলু ট্রিক্স এর 130 নাম্বার এপিসোড। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর ভালো না লেগে থাকলেও একটা লাইক করে দিতে ভুল করো না হাগলুরা, না হলে বললাম না টুনটুনি গিয়ে ফাটিয়ে দিয়ে আসবে এই ফ্রিজ করা একে গানটা দিয়ে। বুঝতে পেরেছো হাগলুরা? এন্ড হাগলুরা তুমি কোন লেভেলের পোরো সেই তোমার লেভেলটা আমাকে জানিয়ে যেও, আমিও দেখবো আসলেই তুমি কোন লেভেলের পোরো, আর আমার লেভেলটাও তোমরা ওইখানেই দেখতে পেয়ে যাবে। এন্ড হাগলুরা তোমরা যদি আমাদের চ্যানেলের আগের সমস্ত হাগলু ট্রিক্স না দেখে থাকো তাহলে তুমি প্রচুর পরিমাণ টিপস এন্ড ট্রিক মিস করে গেছো। তাই রাইট কর্নারের এই ভিডিওতে ক্লিক করে আজ থেকে তোমরা হাগলু ট্রিক্স এর সমস্ত এপিসোডগুলো এক এক করে এক নিঃশ্বাসে দেখে আসতে পারো। তোমরা প্রচুর পরিমাণ টিপস এন্ড ট্রিকের সাথে প্রচুর পরিমাণ মজাও পাবে। তো হাগলুরা দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোডের সাথে খুবই তাড়াতাড়ি। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।